একটি মরুভূমি যেখানে নেই কোনো নদী, নেই কোনো সাগর, কিন্তু ঠিক সেই মরুভূমির বুক চিরে প্রতিদিন ভেসে যায় শত শত সামুদ্রিক জাহাজ। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, এটাই পৃথিবীর অন্যতম বিস্ময়, সুয়েজ খাল। প্রায় ১৫০ বছর আগে মানুষ মরুভূমির বালু খুঁড়ে তৈরি করে এক অলৌকিক পথ, যা ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মাঝে স্থাপন করে দেয় এক স্থায়ী জলসংযোগ। ফলে ইউরোপ আর এশিয়ার মাঝে সমুদ্রপথের দূরত্ব কমে যায় প্রায় ৭,০০০ কিলোমিটার। ধারণা করুন, আগে যেখানে ইউরোপ থেকে ভারতের বন্দরগুলোতে পৌঁছাতে সময় লাগতো ৪ থেকে ৫ মাস, সেই পথ এখন কাটা পড়ে এসে ঠেকেছে মাত্র ২০ দিনের ভ্রমণে। আজ প্রতিদিন গড়ে ৫০টিরও বেশি জাহাজ এই পথ দিয়ে পার হয়। বিশ্বের প্রায় ১০% সমুদ্র বাণিজ্য, অর্থাৎ প্রতি বছর প্রায় ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য এই সুয়েজ খাল দিয়েই এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায়। এমনকি ২০২১ সালে একটি মাত্র জাহাজের কারণে এই খাল যখন আটকে যায়, তখন পুরো বিশ্ব বাণিজ্যে দেখা দেয় বিশাল বিশৃঙ্খলা। প্রতি ঘন্টায় ক্ষতি হচ্ছিল $৪০ কোটি ডলারেরও বেশি। এই একটি খাল নিয়ন্ত্রণ করে শত শত দেশের অর্থনীতি, জ্বালানি সরবরাহ, এমনকি রাজনৈতিক ভারসাম্য। তাহলে প্রশ্ন জাগে, কে বা কারা প্রথম চিন্তা করেছিল এই খাল তৈরির কথা, এবং আজ কেন এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হয়ে দাঁড়িয়েছে? চলুন আজ আমরা বেঁচে যাই মরুভূমির বুক চিরে গড়ে ওঠা এই বিস্ময়কর জলপথে, সুয়েজ খালের কাহিনী। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগেই প্রাচীন মিশরীয়রা চেষ্টা করেছিল ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে একসাথে যুক্ত করতে। তারা একটি সরু খাল খনন করেছিল, যেটি ছিল নাইল নদী এবং লোহিত সাগরের মাঝে। কিন্তু বালু ও প্রচুর কাদার প্রবাহে সে খাল বারবার বন্ধ হয়ে যেত। তবে সত্যিকার অর্থে যেটি আজ আমরা সুয়েজ খাল নামে জানি, তার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় ফ্রান্সের একজন প্রকৌশলী, ফার্ডিন্যান্ড দ্য লেসেপস। ১৮৫৪ সালে তিনি মিশরের শাসক সাইদ পাশার কাছ থেকে অনুমতি পান একটি আন্তর্জাতিক খাল নির্মাণের জন্য। এই খালের কাজ শুরু হয় ১৮৫৯ সালে। প্রচণ্ড গরম, বালুর জ্বর আর প্রতিকূল পরিবেশের মাঝেও খাল খননে নিযুক্ত ছিল প্রায় ১৫ লক্ষ শ্রমিক। অনেকেই ছিলেন কৃষক, আবার অনেকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত। দুর্ভাগ্যজনকভাবে হাজার হাজার শ্রমিক নির্মাণকালে প্রাণ হারান। তাদের অধিকাংশই কলেরা, অনাহার ও নির্মম পরিশ্রমে মৃত্যুবরণ করেন। ১০ বছর ধরে কঠিন পরিশ্রমের পর ১৮৬৯ সালের ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে খালটি উদ্বোধন করা হয়। এই খাল নির্মাণের মাধ্যমে ইউরোপীয় উপনিবেশবাদী শক্তির হাতে চলে যায় এক অমূল্য কৌশলগত নিয়ন্ত্রণ। সুয়েজ খাল হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের লাইফলাইন, কারণ এটি ভারতের সাথে ব্রিটেনের বাণিজ্যিক ও রাজনৈতিক সংযোগ অনেক সহজ করে দেয়। ১৮৭৫ সালে ব্রিটেন মিশরের আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে সুয়েজ খাল কোম্পানির বেশিরভাগ শেয়ার কিনে ফেলে। ফলে ফ্রান্স ও ব্রিটেন একই সাথে এই খালের ওপর কর্তৃত্ব কায়েম করে। এই নিয়ন্ত্রণ চলতে থাকে বছরের পর বছর, যেখানে মিশরের নিজের ভূমিতেই খালের ওপর কার্যত কোনো মালিকানা ছিল না। এরপর শুরু হয় স্বাধীনতার দাবি, প্রতিবাদ, আন্দোলন। ১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি সুয়েজ খাল জাতীয়করণ ঘোষণা করেন। এর ফলে তৈরি হয় এক ভয়াবহ রাজনৈতিক সংকট, সুয়েজ সংকট। ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল একত্রে হামলা চালায় মিশরের ওপর, কিন্তু বিশ্ব জনমত ও সোভিয়েত আমেরিকার চাপের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এভাবেই সুয়েজ খাল আবার ফিরে আসে মিশরের দখলে। সুয়েজ খাল একটি সরু জলপথ, অথচ তার প্রভাব বিশাল এক সমুদ্রের মতো। আধুনিক বিশ্বে এই খাল কেবল একটি সামুদ্রিক পথ নয়, বরং এটি হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতির স্পন্দন। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার পণ্য, জ্বালানি ও কাঁচামাল এই রুট দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের প্রায় ১/১০ সামুদ্রিক বাণিজ্য চলে এই খাল ঘিরেই, যা একে পৃথিবীর বুকে এক অনন্য ভূরাজনৈতিক চোকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে সমুদ্রপথের দূরত্ব প্রায় ৭,০০০ কিলোমিটার কমে গেছে। অতীতে ইউরোপ থেকে এশিয়া যেতে আফ্রিকা ঘুরে পাড়ি দিতে হতো প্রায় ৪ থেকে ৫ মাস। আজ সেই পথ পাড়ি দিতেই সময় লাগে মাত্র ৩ সপ্তাহ। এই বিপ্লব সৃষ্টিকারী খাল এখন প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০টি জাহাজ ধারণ করে। বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ থেকে শুরু করে জ্বালানি ট্যাঙ্কার পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলো, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন, এরা প্রত্যেকে সুয়েজ খালের মাধ্যমে নিজেদের বাণিজ্যিক ও জ্বালানিগত স্বার্থ সুরক্ষিত রাখে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো এই খাল ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানি করে। পৃথিবীর প্রায় ৮ থেকে ১০% তেল সরবরাহ এবং বিশাল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই রুটে। এর মাধ্যমে পৃথিবীর জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হয়। ফলে এই খাল আজ কেবল একটি বাণিজ্যিক জলপথ নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দু। ২০২১ সালের একটি ঘটনা
গোটা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সুয়েজ খালের গুরুত্ব কতটা ভয়াবহভাবে প্রভাব ফেলতে পারে। মার্চ মাসে জাপানি মালিকানাধীন এবং তাইওয়ান ভিত্তিক অপারেটেড একটি বিশাল কন্টেইনার জাহাজ এভার গিভেন খালে প্রবেশ করার সময় প্রবল ধূলিঝড় এবং দুর্বল দিক নির্দেশনার কারণে আড়াআড়ি আটকে যায়। পুরো খাল 6 দিন ধরে বন্ধ থাকে। এর ফলে প্রতিদিনের বাণিজ্যে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলার। প্রতি ঘন্টায় ক্ষতি হয়েছে গড়ে 40 কোটি ডলারেরও বেশি। গোটা বিশ্ব তখন বোঝে এই একটি সরু জলপথ বিশ্ব ব্যবস্থার হৃৎপিণ্ডের মতো স্পর্শকাতর। এই বিপর্যয় কাটিয়ে উঠতে মিশর সরকার একটি বড় পদক্ষেপ নেয়। খালের দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যতের ঝুঁকি কমাতে তারা নিউ সুয়েজ ক্যানাল প্রজেক্ট হাতে নেয়। 2015 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় খালের একটি সমান্তরাল পথ, যাতে জাহাজ দুটি দিক থেকে একসাথে চলাচল করতে পারে। এতে করে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা বেড়ে যায়, সময় ও জ্বালানি সাশ্রয় হয় এবং ট্রাফিক জ্যামের ঝুঁকি অনেক কমে আসে। এই প্রকল্পে ব্যয় হয় প্রায় 8 বিলিয়ন ডলার, যা মিশরের ইতিহাসে অন্যতম বড় অবকাঠামোগত বিনিয়োগ। অর্থনৈতিক দিক থেকেও খালটির অবদান বিশাল। মিশরের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎসগুলোর একটি হল সুয়েজ খাল। 2023 সালে এই খাল থেকে আয় হয়েছে প্রায় 8.8 বিলিয়ন ডলার। প্রতিদিন গড়ে খাল থেকে আসে 25 থেকে 30 কোটি ডলার রাজস্ব। এটি কেবলমাত্র সরকারকে আয়ের পথ দেয় না, বরং এর আশেপাশে তৈরি হয়েছে শ্রমিক গণ এলাকা, বন্দর, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং বাণিজ্যিক স্থাপনা, যা কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়নের সুযোগ তৈরি করেছে। তবে চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তনের কারণে এই খালের পানির স্তর, খরস্রোতা ও সামুদ্রিক প্রবাহে বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি রাশিয়া, চীন, ইরান নিজেদের ভূখণ্ড বা নিকটবর্তী অঞ্চল দিয়ে বিকল্প রুট তৈরির চেষ্টা করছে, যেমন রাশিয়ার আর্কটিক সি রুট বা চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। যদিও এই রুটগুলো এখনো সুয়েজের বিকল্প হতে পারেনি, তবে আগামী কয়েক দশকে বিশ্ব রাজনীতি ও জলপথ ব্যবস্থাপনায় নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা হতে পারে। এখন মিশর সুয়েজ খাল ঘিরে নতুন এক স্বপ্ন দেখছে, একটি বিস্তৃত সুয়েজ ক্যানেল ইন্ডাস্ট্রিয়াল জোন, যেখানে থাকবে স্মার্ট পোর্ট, প্রযুক্তি নির্ভর জাহাজ সার্ভিস, গ্লোবাল লজিস্টিক হাব এবং ম্যানুফ্যাকচারিং জোন। এটি শুধুমাত্র জাহাজ চলাচলের পথ নয়, বরং হয়ে উঠবে বাণিজ্যিক ও কৌশলগত হাব। আজকের সুয়েজ খাল একটি জলপথ নয়, এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনার নাম। যে খাল এক সময় ছিল কেবল মরুভূমির মাঝে কাটা এক চ্যানেল, আজ তা হয়ে উঠেছে বিশ্ব শক্তির নিয়ন্ত্রক কেন্দ্র। বিশ্ব মানচিত্রে কিছু পথ আছে যেগুলো শুধু জাহাজ চলাচলের জন্য নয়, বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার পথ। সুয়েজ খাল তেমনই এক জলপথ যা মরুভূমির বুকে বয়ে আনে বৈশ্বিক বাণিজ্যের নতুন দিগন্ত। কিন্তু এর বাইরেও আছে আরও এক বিস্ময়কর জলরাশি, আকারে বিশাল, প্রভাবে অগাধ। পৃথিবীর 5টি মহাদেশ এবং শতাধিক দেশের উপকূল ছুঁয়ে থাকা সেই রহস্যময় সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের ঢেউ শুধু পণ্য বহন করে না, এটি আবহাওয়ার গতিপথ নিয়ন্ত্রণ করে, সামরিক নীতির কৌশল রচনা করে এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য পর্যন্ত বদলে দিতে পারে। ইউরোপ ও আমেরিকার মতো পরাশক্তিগুলোর অবস্থান আটলান্টিকের তীরে হওয়ার কারণে এই মহাসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। 4টি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগরকে কেন বিশ্ব ইতিহাসের নীরব সেতুবন্ধন বলা হয় তা জানতে জিওপথের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে নোটিফিকেশন চালু রাখুন।